এই এই এইটা রেড চিলি সস আর এটা এমনি মামা মেয়েটা খাবে, এটা তুমি খাবে না। বলো কেমন? বাবা রিভিউ দেয় মাম্মাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? মাই ব্লেসিং লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রেকফাস্টে একটা নতুন জিনিস ট্রাই করব। তোমরা কে কে বানাতে পারো আমি তো জানি না, কিন্তু আমি যে খুব একটা খারাপও বানাই না, তো সেই জন্যই তোমাদের সাথে এই রেসিপিটা আমি ট্রাই করছি। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে ধোকলা, বেসনের ধোকলা। তো তার জন্য আমি গণেশের বেসন ইউজ করেছি। এই যে গণেশের বেসন, এটা 200 গ্রাম ছিল, কিন্তু আমি 200 গ্রাম নিইনি, একটু কম ছিল, তো নিয়েছি। পরিমাণটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না তোমাদের, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর কি কি অ্যাড করি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে বেসনটাকে তোমরা ছাঁকনিতে ছেঁকে নিতে পারো, নয়তো এরকম সুন্দর করে একটু চামচে করে বা হাতে করে, মানে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, দানা না থাকে, সেই রকমভাবে করে নিতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, পরিমাণ মতো নুন, 1 চামচ না, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, খুব বেশি হলুদ দেব না, অল্প করেই দেব। বেকিং সোডা দিয়ে দিলাম, যদি ইনো দিতে পারেন সেটাও হবে। এইবারে আমি এই মিশ্রণটি, সবগুলো মিশ্রণকে মিক্স করে নেব ভালো করে। আর যদি একটু হিং থাকে 1 চামচ মতো হিং দিতে পারো, ছোট চামচের 1 চামচ আর বড় চামচের 1/2 চামচ। আমার কাছে এই মুহূর্তে হিং নেই, হিং দিলাম না। এরপর দেব আমি একটু আদা কুচি, 1/2 চামচ আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি যদি দিতে পারো তাহলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু মেয়ে খাবে তাই আমি কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই দেব না। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, খুব বেশি হলুদ দেব না, অল্প করেই দেব। বেকিং সোডা দিয়ে দিলাম, যদি ইনো দিতে পারেন সেটাও হবে। এইবারে আমি এই মিশ্রণটি, সবগুলো মিশ্রণকে মিক্স করে নেব ভালো করে। আর যদি একটু হিং থাকে 1 চামচ মতো হিং দিতে পারো, ছোট চামচের 1 চামচ আর বড় চামচের 1/2 চামচ। আমার কাছে এই মুহূর্তে হিং নেই, হিং দিলাম না। এরপর দেব আমি একটু আদা কুচি, 1/2 চামচ আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি যদি দিতে পারো তাহলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু মেয়ে খাবে তাই আমি কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই দেব না। এই যে আদা কুচি দিয়ে দিলাম, এবারে জল অ্যাড করব। এই যে অল্প অল্প করে জল অ্যাড করব, আর ভালো করে এটাকে গোলানোর চেষ্টা করব। খুব একটা পাতলা করব না, একটা থকথকে ভাব আসবে সেই পর্যন্ত করব। তো এই দেখো এরকম হবে বেসনের পেস্টটা। তো বেসনের মিশ্রণটা করা হয়ে গেছে। এইবারে যে কড়াই করবে সেই কড়াই একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল দিয়ে আগে জলটা খানিকটা গরম করে নিও। আর ওই কড়াই ধরবে সেরকম কিছু বাটি, স্টিলের বাটি এরকমের দিয়ে বেসনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মিনিট 15 মতো। তো চলো করা যাক। ধোকলাটা হচ্ছে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে।
তারপর একটা স্টিক দিয়ে, ওই বাম্বু স্টিকগুলো হয় না, ওই স্টিক দিয়ে বা কাঁটা চামচ দিয়ে গেঁথে দেখতে হবে যে, মানে চামচটা বের করে দেখতে হবে ওর গায়ে কিছু লেগে থাকছে কিনা। যদি কিছু না লেগে থাকে তাহলে বুঝতে হবে যে ধোকলাটা হয়ে গেছে। ধোকলাটা দেখো কীরকম ফুলে উঠেছে, দেখাচ্ছি দেখো। আর ততক্ষণে আমি এই কারি পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিই। এই দেখো ধোকলাটা কীরকম ফুলে উঠেছে। দেখো এখানে ধোকলাটা প্রায় হয়ে গেছে। আর এবারে কড়াই সাদা তেল গরম করে তড়কাটা বানিয়ে নিতে হবে। এটাকে তড়কাই বলে। তো দেখো তোমরা আমি তড়কাটা কীভাবে বানাই। প্রথমে 1 চামচ মতো সর্ষে দিয়ে দিতে হবে। এরপরে কারি পাতাগুলো দিয়ে দেবো। এরকম ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। জলে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দেবো চিনি। চিনি আমি 3 চামচ মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। তো চলো এবার দেখবো ধোকলাটা হয়েছে কিনা। আমি একটা ছুরি নিচ্ছি, ছুরির সাহায্যে দেখবো ধোকলাটা হয়েছে কিনা। চলো দেখা যাক। দেখো কিচ্ছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। আর তোমাদের বলে দিই, ভিডিওতে বলে 15 মিনিট মতো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানে আধ ঘন্টা তো লেগেই গেল। আমি 10টা 25-এ বসিয়েছি, এখন 10টা 51 বাজছে, প্রায় 25 মিনিট মতো লেগে গেল। ওই বাটি সমেত ধোকলার, মানে ধোকলা যে বাটিটায় ছিল থালাটায়, সেই থালাটাকে ওই কড়া থেকে বাইরে বের করে খানিকক্ষণ ঠান্ডা হতে দাও। ঠান্ডা হয়ে গেলে তারপরে ছুরি দিয়ে কেটে অন্য একটা থালায় ওটা উল্টে দেবে। জানি তো, হ্যান্ড ওয়াশ দাও। ও আবার ওই নখগুলো বাড়লে তখন এটাকে আবার উল্টে এরম সোজা করে দিতে হবে। দেখো কি সুন্দর এগুলো ফুলে ফুলে উঠেছে। আর এবারে ছুরি দিয়ে এগুলোকে তোমাদের যেমন ইচ্ছা সেইভাবে পিস করে কেটে নিতে হবে। আমি একটু ছোট ছোট করেই কাটছি, বড় বড় করেও তোমরা কাটতে পারো। তো দেখো ধোকলাটা কতটা সফট হয়েছে। মাঝখানে তো ফুটোও হয়ে গেছে, মানে এতটাই সুন্দর হয়েছে জিনিসটা যে কি বলবোই। দেখো খুব ভালো হয়েছে। চলো এবারে এর ওপরে তড়কাটা ছড়িয়ে দিই।
তড়কা ছাড়ানো হয়ে গেছে, এবারে এটাকে সস দিয়ে আমরা খাবো। ধোকলা রেডি, এবারে সার্ভ করব। একটু সস দিয়ে দেবো। আর আমরা একটু রেড চিলি সস নিয়ে নেব। তো আমার ধোকলা রেডি। আর একটু হলুদ দিতে হতো, তাহলে আরও সুন্দর ইয়েলো কালারটা আসতো। তো চলো এবারে আমি ওদের সার্ভ করবো আর তোমাদের দেখাবো ওরা কি রিভিউ দেয়। মাম্মা এসো, এই নাও। এইটা রেড চিলি সস আর এটা এমনি। মামা মেয়েটা খাবে, এটা তুমি খাবে না। হ্যাঁ না, ওইটা ঝাল না, খেয়ে খাও খাও খাও। কি ও কেমন হয়েছে? আরে বলো ঠিক করে, নুন টুন সব ঠিক আছে? ওটা তো পাপার আর আমার। তুমি খেয়ে বলো মাম্মা কেমন হয়েছে। আর খাও তো, ওকে খাইয়ে দাও। পাতা খাচ্ছ? তোমার জন্য আমি একটু লঙ্কা দিইনি। বলো কেমন? বাবা রিভিউ দেয় মাম্মাম। আর একবার বলো তো কিরকম হয়েছে মামাম। বলো কেমন হয়েছে। না সে কিরকম এক্সপ্রেশনটা দিল, ওরকম দাও একটু। ভালো একটু। বাবা সেইটা হলো না, তুমি বলো। দেখো টিপে দেখো, দেখি এটা একটু দেখাও। টেপো সব শিখিয়ে। সাইডটা, আরে সাইডটা সাইডটা সাইড, এরকম এইদিকে সাইড। সাইডে তো টিপছি। এটাকে উপর করো সাইডটাকে। সব টাইম শেষ, কামড়া। বলো ভালো আছে? খুব ভালো আছে। খাও মামাম খাও। তো ওরা তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে আর সফটও হয়েছে। আমিও একটু খেয়ে দেখলাম, ভালোই হয়েছে। তো তোমরা এই যখন তরকাটা করার সময় কাঁচা লঙ্কা দিতে পারো, যদি বাচ্চা থাকে তাহলে দিও না। আর বেসনের সঙ্গেও কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তা আজকে আর একটু হলুদ দিলে ভালো হতো। ঠিক আছে, এরকমই হয় ভিডিও করতে গেলে, তখন উল্টোপাল্টা হয়ে যায়। অন্যদিন কত সুন্দর কালার আসে। তো ঠিক আছে, চলো কি আর করা যাবে। তো এখন চলো টাটা, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরাও এভাবেই ট্রাই করে দেখো, ধোকলাটা খুব ভালো হয়েছে। তোমরাও করে দেখো কেমন হয়। আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।